নমস্কার বন্ধুরা, আমি সৌমেন লোটাস লাভার গ্রুপে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজ আপনাদের কয়েকটা প্রশ্নের উত্তর দিতে এলাম। অনেকেই প্রশ্ন করছেন যে গাছে কখন খাবার দেবো, কি খাবার দেবো, কোন সময়ে কোন খাবার দিলে গাছ হেলদি থাকবে এবং সুন্দর সুন্দর ফুল ফুটবে। তো এই সকল প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আজ এসেছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, আর এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। শুরু করছি। প্রথম প্রশ্ন হচ্ছে যে পদ্ম গাছে আমরা কখন খাবার দেবো। দেখুন, এই পদ্ম গাছটা আমাদের লাগানো হয়েছে প্রায় 15 দিন হলো। লাগানোর 15 দিন পরে গ্রোথ দেখছেন, 3-4টে নতুন পাতা খুলে দিয়েছে। 3-4টে নতুন পাতা যখন খুলিয়ে দেবে, মিনিমাম একটা পাতা দেখছেন, মিনিমাম 15 দিন পর পদ্ম গাছে আমাদের খাবার দিতে হবে। গাছ লাগানোর 15 দিন পর। একটা গাছ দেখছেন, এটা 10 দিন হলো লাগানো হয়েছে, এটাতে কিন্তু খাবার দেওয়ার মতো প্রয়োজন নেই, কারণ এর এখনও 3-4টে নতুন পাতা খোলেনি। এই একটা পাতা খুলেছে, এই একটা পাতা খুলছে, তো আরও 2টো পাতা খুলবে। তারপরে মোটামুটি আমরা ধরে নিচ্ছি 15 দিন পরে, একটা গাছ লাগানোর 15 দিন পরে আমরা খাবার দেবো। এবার দ্বিতীয় প্রশ্ন হলো যে কি খাবার দেবো। আমরা অন্যান্য গাছে চিরাচরিত পদ্ধতিতে যে খাবারগুলো দেওয়া হয় সেই খাবারগুলো কিন্তু আমরা দেবো না। পদ্ম গাছের খাবার হচ্ছে প্রধানত 3 প্রকার। পদ্ম গাছে আমরা প্রধানত 3 প্রকারের খাবার দেবো। দেখতেই পাচ্ছেন, প্রধান খাবার হচ্ছে সিউইড দেবো। দ্বিতীয় খাবার হলো হিউমিক অ্যাসিড। নামটা শুনতে অ্যাসিড মনে হলেও এটা কিন্তু অ্যাসিড নয়, এটা একটা দানা সার। হিউমিক অ্যাসিড দেবো। আর দেবো এনপিকে 19-19-19। অনেকে অনেক এনপিকে ব্যবহার করে, কিন্তু আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে 19-19-19। এবার হিউমিক অ্যাসিডটা কেন দেওয়া হয় বলি। হিউমিক অ্যাসিডের ব্যাপারে, আমাদের যে গাছ গ্রোথ শুরু করেছে, এই গ্রোথটা হচ্ছে এই মাটিতে যে পরিমাণ খাবার আছে, ন্যাচারালভাবে যে পরিমাণ খাবার আছে বা নিচে গোবর সার দেওয়া আছে, সেই গোবর সারের উপর ডিপেন্ড করে গাছটা কিন্তু এতটা বেড়েছে। এইবার গ্রোথের জন্য এর খাবার লাগবে। এনপিকে হচ্ছে সিউইড হচ্ছে গাছের গ্রোথ বাড়ানোর জন্য প্রধান খাবার সিউইডটা কিভাবে তৈরি করা হয়, সমুদ্রের শ্যাওলা থেকে সিউইড তৈরি করা। এটা একদম ন্যাচারাল ফার্টিলাইজার, এতে কোনো রাসায়নিক নেই, একদম ন্যাচারাল ফার্টিলাইজার, গাছের কোনো রকম ক্ষতি করবে না। তো সিউইডটা আমরা ব্যবহার করব, গাছের গ্রোথ ঠিকঠাক যেন থাকে, সেই কারণে সিউইডটা ব্যবহার করব। এবার চলে আসি দ্বিতীয়, হিউমিক অ্যাসিড। আমরা যারা গোলাপ করি বা অন্যান্য ফুল গাছ করি, তারা আমরা সবাই খুব ভালো করে জানি যে হিউমিক অ্যাসিড ব্যবহার করা হয় গাছের শেকড় যাতে ভালো হয়, শেকড় যাতে নষ্ট না হয়, শেকড়ের যাতে সুন্দর হয়, সেই কারণের জন্য কিন্তু আমরা সবাই হিউমিক অ্যাসিড ব্যবহার করি। পদ্ম গাছের ক্ষেত্রেও সেই একই কারণে ব্যবহার করব। শেকড়ের জন্য আমরা হিউমিক অ্যাসিডটা ব্যবহার করব। দোকান থেকে যখন কিনবেন, হিউমিক অ্যাসিড লেখা আছে দেখে কিন্তু কিনবেন। তো এটা আমরা গাছের শেকড় যদি ভালো হয়, তাহলে কিন্তু পুরো গাছটাই ভালো খাবার খাবে, গ্রোথ নেবে। গাছের শিকড়টা কিন্তু মেন। এবার 3 নম্বর সারে যদি আসি, এটা হচ্ছে এনপিকে 19-19-19। আমরা সবাই জানি এনপিকে আমাদের গাছের যে কোনো গাছের ফল ফুল ধারণ করতে খুব কার্যকরী। তো আমরা তো পদ্ম গাছ থেকে ফল পাবো না, পদ্ম গাছ থেকে ফুল পাবো। গাছে ভালো ফুল হওয়ার জন্য এবং ফুল বড় হওয়ার জন্য, বেশি পরিমাণ ফুল পাওয়ার জন্য আমরা কিন্তু এনপিকে 19-19-19টা ব্যবহার করব। দোকান থেকে আমরা এনপিকে 19-19-19টা কিনে নিয়ে আসব। কিভাবে কি এই 3টে সার আমরা কিভাবে দেবো, কি উপায়ে দেবো, এই 3টে সার বলি।
প্রাথমিকভাবে আমরা 15 দিন পরে যে খাবারটা দেবো, গাছ লাগানোর 15 দিন পর যে প্রথম খাবারটা দেব সেটাতে থাকবে কেবলমাত্র হিউমিক অ্যাসিড এবং সিউইড। গাছ লাগানোর 15 দিন পরে যে খাবারটা দেবো তাতে কিন্তু এনপিকে দেবো না, কারণ এটা গাছের গ্রোয়িং স্টেজ। এখন আমরা ফল ফুল চাই না, ফল ফুল যাতে না চাই, গ্রোয়িং স্টেজের জন্য আমরা কি করব, হিউমিক অ্যাসিডটা দেবো এবং সাথে দেবো সিউইড। এই 15 দিন পরে যে খাবারটা দেবো তাতে দুটো খাবার দিলাম। এই দুটো খাবার দেওয়ার ঠিক যেদিন খাবারটা দেবো তার 12 দিন পরে আবার একটা খাবার দেবো, সেখানেও এই একই রকম এই দুটো খাবারই থাকবে, হিউমিক অ্যাসিড থাকবে, সিউইড থাকবে। প্রথম গাছ লাগানোর প্রথম 15 দিন পরে যে খাবারটা দেবো এই দুটো খাবার দেবো। গাছ লাগানোর 15 দিন পরে যে খাবারটা দিলাম তার 12 দিন পরে যে খাবারটা দেবো তাতেও কিন্তু এই দুটো খাবারই থাকবে, এনপিকে থাকবে না। তার পরবর্তীকাল থেকে যে খাবারটা দেবো, মানে প্রথম 2বার খাবার দেওয়ার পরে 3বার থেকে যে খাবারটা দেবো তাতে কিন্তু আমরা এনপিকে অ্যাড করব, কারণ তখন আমাদের প্রায় 1 মাস পেরিয়ে যাবে, তখন আমাদের 1 মাস থেকে 1.5 মাস পেরিয়ে যাবে, তখন আমাদের গাছে ফুল আনতে হবে। যার জন্য যদিও তখন অলরেডি ফুল চলে আসবে, ফুলটা যাতে কন্টিনিউ থাকে, ভালো থাকে, বড় থাকে, তখন গিয়ে আমরা এনপিকে ব্যবহার করব। মানে 3 নম্বর বারে যখন আমরা সার দেবো তখন আমরা এনপিকে ব্যবহার করব। আশা করি বোঝাতে পেরেছি। যদি এই নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন। যদি দেখি আপনাদের বোঝাতে কোনো অসুবিধা হয়েছে আমি আবার ভিডিও করব বা অন্যরকম ভিডিও করার চেষ্টা করব। এই ভিডিওতে আমরা সার তৈরি করা দেখাচ্ছি না। সার তৈরি করার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকন বাজিয়ে রাখুন। খুব শীঘ্রই এর দ্বিতীয় পার্ট আসবে, যেটাতে কিভাবে সারটা তৈরি করছি, কিভাবে গাছের গোড়ায় দিচ্ছি, সেই জিনিসগুলো থাকবে। তো আজকের জন্য এই পর্যন্ত। ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।